সংবিধান সংস্কারে রাজনৈতিক ঐকমত্যে জোর দিলেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবের আলোচনায় পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করেছেন তারা। অন্যদিকে রাজধানীতে এক কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক দাবি করেছেন যে হাসিনার কর্তৃত্ব প্রতিষ্ঠায় অনুঘটক ছিল বিচার বিভাগ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আয়োজনে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করা হয়। সেখানে সরকারের মেয়াদ 4 বছর করার পাশাপাশি 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্টজনরা। প্রস্তাবনার কয়েকটি বিষয় নিয়ে অস্বচ্ছতা ও বিভ্রান্তি দূর করার পরামর্শ দেন তারা। বিচার বিভাগের যে সংস্কার নিয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো দেখতে হবে, পাশাপাশি পুলিশ আর পাশাপাশি অবশ্যই দুর্নীতি দমনের ব্যাপারে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেটাও কিন্তু নির্বাচনের জন্য রেলেভেন্ট, সেটা যদি স্বচ্ছভাবে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মিডিয়া সংস্কারের ব্যাপার। প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টটা শুধু দিবেন, বাকিটা উইল বি ইন্টারপ্রিটেড বাই আদার। তাহলে তো কনস্টিটিউশন থাকবে না, এটা রুলস অফ প্রসিডিউর হয়ে যাবে। বেশ কয়েকজন বক্তা মত দেন নতুন করে সংবিধান পুনর্লিখন সম্ভব নয়, কারণ হিসেবে উল্লেখ করেন সংসদ না থাকাকে। তাদের মতে সংস্কারের জন্য সবার আগে দরকার রাজনৈতিক ঐক্যমত। এ সময় পঞ্চদশ সংশোধনী নিয়ে সমালোচনা করেন বক্তারা। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি। আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। এদিকে রাজধানীর মাইডাস সেন্টারে এক কর্মশালার আয়োজন করে টিআইবি। সেখানে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। প্রত্যাশিত ভূমিকা, সেই ভূমিকা পালনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করা হয়েছে, দুর্বুদ্ধ অন্তরায় সৃষ্টি করা হয়েছে, অন্যদিক থেকে দুর্জয় অন্তরায় সৃষ্টি করা হয়েছে, অন্যদিক থেকে আবার সেগুলোকে ব্যবহার করা হয়েছে। বিচার বিভাগের সুফল পেতে গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।